আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জানি আপনারা কি আমাকে এখন ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, কারণ আমি আমার ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি এবং ব্যাক ক্যামেরা যে লাইট আছে ওই ফ্ল্যাশ লাইট দিয়ে আমি ভিডিও করতেছি। এই মুহূর্তে কারেন্ট নাই। আমি এই মুহূর্তে যে ভিডিওটা তৈরি করতেছি এটা আমি কখনো এক্সপেক্ট করি নাই যে এই ধরনের কোনো ঘটনাও রিসেন্ট টাইমে আমাদেরকে দেখতে হবে। সম্ভবত ভোলার দিকে আমি যতটুকু দেখতে পেলাম যমুনা টিভির একটা নিউজের মাধ্যমে। আমি জানি না যে নিউজটা কতটুকু অ্যাকসেপ্টেবল বা এটা আদৌ কি সত্য কিনা, তবে এই ধরনের ঘটনা অহরহরই ঘটে যাচ্ছে। সো ওই নিউজটার উপর ভিত্তি করে আমি ভিডিওটা তৈরি করতেছি না, কারণ আমি জানি না ওই ভিডিওটা আদৌ সত্য কিনা, কারণ বাংলাদেশের টিভি চ্যানেল সম্পর্কে আপনাদের ভালো নলেজ আছে যে তারা কি ধরনের হতে পারে। সো যাই হোক, আমি ওইগুলো নিয়ে কথা বলতে চাই না। সো বেসিক্যালি আমি ওই ভিডিওটা দেখার পর আমি এই ভিডিওটা তৈরি করতেছি, কারণ আমরা একটা বিষয় থেকে টোটালি আমরা দূরে সরে গেছি। সেটা হলো সম্পদ বা অ্যাসেট ডিস্ট্রিবিউশন বা সম্পদ কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয় ওই বিষয়টা থেকে। সো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআল্লামুল ফারাইদ ওয়া আল্লামুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলম, যে তোমরা ফারায়েজ শিক্ষা করো এবং অপরকে শিক্ষা দাও। কেন শিক্ষা করবে এবং কেন অপরকে শিক্ষা দিবে? কারণ এটা সমগ্র জ্ঞানের অর্ধেক। সো যারা আমার ভিজিএস সার্ভিওর চ্যানেলটাকে এবং পেজটাকে ফলো করেন তারা হয়তো জানেন যে আমি ফারায়েজ সংক্রান্ত একটা ভিডিও তৈরি করছিলাম, সেখানে আমি এই সংক্রান্ত আলোচনা করছি। এই কথাটা এই জন্য বললাম কারণ এই ভিডিওটা আমার দুইটা চ্যানেল আপলোড হচ্ছে, এক হচ্ছে বিজিএস স্কুল আর একটা হচ্ছে বিজিএস সার্ভিওর, এই দুইটা চ্যানেলে। সো যারা ওই ভিডিওগুলো দেখেন না, আমি জাস্ট ওইটার লিঙ্কটাকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেওয়ার। সো হোয়াট এভার, লেটস ব্যাক টু দ্য ভিডিও। তো এখানে আমি যে বিষয়টা দেখতে পেলাম যে বাবার লাশকে কবরে দেওয়া হচ্ছে না, মানে বাবাকে দাফন করতে দেওয়া হচ্ছে না সম্পদের প্রবলেমের কারণে, সম্পদ ডিস্ট্রিবিউশন বা অ্যাসেট ডিস্ট্রিবিউশন ওইটা নিয়ে। সো ওইখানে ফারাজ সংক্রান্ত যে কয়েকটা একটা কোর্স আছে আমার, ওই ফারাজে মানে একটা কোর্স টাইপের তৈরি করছিলাম। ওইটার লিঙ্কটা আমি মানে ফ্রি কোর্স আর কি, ইউটিউবে আপনারা জানেন যে একটা সাইট আলাদা অ্যাড করা যায় ফ্রি কোর্স নামে। সো ওইটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি হোপফুলি আমি চাই যে আপনারা ওই ভিডিওগুলো দেখেন। সো আমরা ওইখানে আলোচনা করেছিলাম প্রবাবলি দ্বিতীয় পর্বের মধ্যে অথবা প্রথম পর্বে, আমার সঠিক মনে নাই। তো এখানে একটা বিষয় ছিল এরকম যে একজন মানুষ মৃত্যুর পর মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার তিনটা হক আগে আদায় করতে হয়। প্রথম হলো যে আপনি আপনার আহ, আপনার প্রথমে মৃত ব্যক্তির দাফন কাফন, তার ঋণ অথবা ওসিয়ত থাকলে ওইগুলো পূরণ, এবং তিন নাম্বার তার সমগ্র সম্পদ বন্টন করা, তার উত্তরাধিকারী যারা আছে তাদের মাঝে তার সম্পদ বন্টন করে দেওয়া। সো এই যে তিনটা বিষয়ের মধ্যে প্রথমে কিন্তু আসছে যে দাফন কাফন। এখন আমরা ইসলাম থেকে আমরা সরে গিয়ে এতটুক পাষাণ হয়ে গেছি, ইসলাম থেকে সরে গিয়ে আমরা যেই পরিমাণে অপমান লাঞ্ছনার শিকার হচ্ছে, দুনিয়াকে আপন করিনি। আপনি দেখেন ওই সন্তানগুলো কি মানে তাদেরকে সামাজিক, হ্যাঁ তাদের অর্থ সম্পদ থাকলে, ক্ষমতা থাকলে এলাকার মানুষ তাদেরকে খুব মাথায় তুলে রাখবে, অথচ এই মানুষগুলো তার পেছনে বলবে যে এ ছিল এই ধরনের লোক যে তার বাবার লাশ দাফন করতে দেয় নাই, এ ছিল এই ধরনের লোক যে সম্পদের কারণে সে তার ভাইয়ের উপর হাত তুলছে। এই ধরনের কথাবার্তা কিন্তু বলবে মানুষ। তো আপনি যদি দুনিয়াকে আপন করে নেন তাহলে আপনি নির্ঘাত ধ্বংস হয়ে যাবেন, নির্ঘাত ধ্বংস হবেন। আপনি যদি বিশ্বাস না হয়, আপনি যদি আখেরাতকে বাদ দিয়ে দুনিয়াকে নিয়ে পড়ে থাকেন, আপনি যদি শুধু দুনিয়া চান। আর সূরা বাকারার 200 নম্বর আয়াতের মধ্যে প্রবাবলি আমার যতটুকু মনে পড়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা শুধু দুনিয়া চায়, যে বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে হে আমাদের প্রতিপালক আমাদেরকে দুনিয়া দাও। আমার সম্পূর্ণ আয়াতের আরবিটা মনে নাই কারণ আমি হাফেজ না, আপনারা সবাই জানেন। সো ওই আয়াতের মিনিংটা এরকম যে আল্লাহ আমাকে শুধু দুনিয়া, আল্লাহ আমাকে যারা বলে যে আল্লাহ আমাকে দুনিয়া দাও, তারা আখিরাত চায় না, তাদের জন্য আখিরাতে বিন্দু পরিমাণে কিছু থাকবে না। এরপর আয়াতে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যারা বলে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর যারা ওই আয়াতে আমরা কি বলছিলাম যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সুখ কল্যাণ দাও, আর আখিরাত লাগবে না। তাদের জন্য আখিরাতে কিছুই নাই, তারা অবহেলা লাঞ্ছনার শিকার হবেই। আর যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও,
আখেরাতে কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার আযাব জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। তো যারা বলে এই কথাগুলো তাদের জন্য দুনিয়া আখেরাত উভয় জায়গার মধ্যে তাদের জন্য সুখ সমৃদ্ধি আছে। যদিও সুখ এটা আমরা সারা জীবন সুখ চাইবো, কিন্তু সুখ আমরা চিরতরে পাবো না। এই নিয়ে বিস্তারিত আলোচনা করা দরকার এবং এটা নিয়ে আমি একটু লেখালেখিও করতেছি। সো খুব শীঘ্রই হয়তো আপনাদেরকে সে বিষয় সম্পর্কে জানাবো। তো এই হলো মূল বিষয় যে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। আমরা সম্পদ বন্টনের টোটাল যেই বিষয়গুলো আছে ওইগুলো থেকে আমি আমি যতটুকু দেখলাম আমরা সবাই দূরে সরে যাচ্ছি এবং আমাদের মাঝে দুনিয়ার মোহটাই ঢুকে পড়ছে, ইভেন আমার মাঝেও। কারণ আমাদের দুনিয়াটাকে এইভাবে কাস্টমাইজ করা যেখানে আহ, যেখানে আপনি চাইলে যেখানে আপনি চাইবেন যে আপনি আখেরাতকে প্রায়োরিটি দিয়ে চলবেন, কিন্তু আপনার এনভায়রনমেন্টটাকে এরকমভাবে ক্রিয়েটেড যে আপনি চাইলে আখেরাতের উপর আপনি বেস করে থাকতে পারবেন না। ইসলাম আপনাকে শুধু আখেরাত নিয়ে চিন্তা করতে বলে না। ইসলাম বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা আতিনা। আর যারা তোমরা দুনিয়া চাও, দুনিয়াতে কি চাইবে? সুখ শান্তি চাও আল্লাহর কাছে। আল্লাহকে বলো যে আল্লাহ, আমি জানি সুখ চিরস্থায়ী না, সুখ এটা একটা আগন্তুক, সে অল্পের জন্য আসে আবার অল্পের জন্যই চলে যায়, অল্প কিছুক্ষণ থাকে। আমি জানি এটাকে সারা জীবনের জন্য পাবো না, তবে হাজারো কষ্ট, কষ্ট এটা আমাদের লাইফে পার্মানেন্ট। শত কষ্টের মাঝেও আপনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকেন, ওইটা আপনার জন্য সুখ। ওইখানে দুঃখের মাঝে আপনাকে সুখকে আপন করে নিতে হবে। দুঃখকে আপনি আপন করে নেন, সুখ আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহকে খুঁজেন, দুনিয়াকে না। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন যে অফিল আখিরাতি হাসানা, এবং আমাদেরকে আখিরাতে কল্যাণ দেব। মানে যে বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ এই আয়াতটা আবার বারবার আনতেছি যে আমাদেরকে দুনিয়াতে আমাদের দুনিয়াকে অবশ্যই চাইতে হবে, তবে আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে আখেরাত। এখন দুনিয়াতে আমার লাইফে আমার কোনো একজন মুফতি সাহেবের সাথে একটা বিষয় নিয়ে একদিন, মানে একজন না বেশ কয়েকজন সাথে এরকম হয়েছে যে একজন মুফতি সাহেব মানে ইংরেজি শেখে। আমি যখন ওনাকে বললাম যে আমি ইংরেজি শিখতে চাই বা আমি ইংলিশ এরকম, আমি ইংলিশ স্পোকেন, তখন আমি স্পোকেন ইংলিশে চাকরি নিয়েছি সবে মাত্র। তো এরপর আমাকে বললো যে এরপর তোমার প্ল্যানিং কি? আমি বললাম যে ইংলিশ অনার্স করার একটা প্ল্যানিং আছে এরকম টাইপের। সো যদি পসিবল হয় তাহলে ইনশাল্লাহ ওইদিকে যাব। তখন উনি ওই কথা শোনার পর মানে এমনভাবে একটা রিয়াকশন আমাকে দিল যে ইংরেজি ভাষা শেখা এটা টোটালি হারাম, এরকম একটা ভাইব আমাকে দিল। তো ইসলাম আপনাকে বলে না, ইসলাম আমরা আমরা মনে করি ইসলামের মাঝে কোনো মরালাইজেশন কিছু নাই, অথচ ইসলামের মাঝে যে মরালাইজেশন যত চিন্তা চেতনা আছে এটা অন্য কোথাও আপনি পাবেন না। আপনি বর্তমান বিজ্ঞান দেখেন, ইসলামের এমন অনেক বিষয় আছে যারা মানে ভুল প্রমাণ করতে গিয়ে তারা নিজেরাই ভুল প্রমাণ হয়ে আসে। যাই হোক, আমি ওইগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন। তো আমার যে মূল ফ্যাক্টটা, আমি কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা যেভাবেই হোক, যেখান থেকেই হোক, আপনারা চেষ্টা করেন ফারায়ার সংক্রান্ত নিম্ন পরিমাণে অল্প হলেও জ্ঞান অর্জন করবার, মানে অ্যাটলিস্ট বেসিকটা অর্জন করেন। আমি 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 এটা ভাববেন না যে আমি আমার ফিউচার প্ল্যানকে প্রমোট করার জন্য কিছু একটা বলতেছি। আমি চিন্তা করতেছি ফারায়ার সংক্রান্ত খুবই অল্প মূল্যে মানুষকে বেসিক ধারণা দেওয়ার, মানে একবারে ফারায়াজের যতটুকু না জানলেই নয়, কিভাবে সম্পদ ডিস্ট্রিবিউট করতে হয়, মানে একদম বেসিক আমি ওইটা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করতেছি। অ্যান্ড খুবই স্বল্প মূল্যে ওইটা থাকবে, আপনারা চাইলে ওইখান থেকে পারচেস করতে পারবেন। আমি পিডিএফ আকারে বই সহ বিভিন্নভাবে আমি ওইগুলো মানে তৈরি করার কাজ খুব দ্রুতই শুরু করব। আমি নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য আমি মানে 1 উইক আমি নিয়েছি। সো এরপর থেকেই আমি আমার বিশেষ কিছু প্রজেক্ট নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান ওইগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। অ্যান্ড এবং আপনাদেরকে আমি ফারায়েজের যে বিষয়গুলো আছে মৌলিক বিষয়গুলো আমি খুবই ইজিয়েস্ট ওয়েতে চালু করার ট্রাই করব। মানে আমার কাছ থেকে যে এগুলো শিখতে হবে বা আমার থেকে এগুলো জানতে হবে এটা মূল ফ্যাক্ট না। আমি বলবো আপনি যেখান থেকেই পারেন, যেভাবেই পারেন, আপনি ফারায়েজটা শেখার ট্রাই করেন, অ্যাটলিস্ট বেসিকটা জানার ট্রাই করেন এবং আল্লাহকে ভয় করেন। যদি আল্লাহকে ভয় করেন এবং বেসিকটা জানেন, আল্লাহকে ভয় করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনারা যারা আমার মতো মাদ্রাসায় পড়ছেন, আপনারা যারা মাদ্রাসায় পড়ছেন আমার মতো,
ইন্টার পর্যন্ত যারা পড়ছেন বা আলিম পর্যন্ত তারা হয়তো বা আরবি সাহিত্যের যে একটা বই ছিল আপনাদের, আরবি সাহিত্যের যে প্রথম যে আমাদের একটা ইয়া ছিল যে আউয়াল খুতবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খুতবা ছিল খুতবাতুল আউয়াল, যেটাকে বলা হয় লিল জুমআ। এটা মসজিদুল কুবার মধ্যে ছিল। ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্নাত তাকওয়া তুয়াক্কি মাক্তাহু ওয়া তুয়াক্কি উকবাতাহু, এবং আরো বলেছিলেন যে আত তাকওয়া, আমার মানে পুরো খুতবাটা মনে নাই, আমি খুব সুন্দরভাবে খুতবাটা মুখস্থ করেছিলাম। আমার কাছে এত পরিমাণে ভালো লাগছিল খুতবাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ভাব মাধুর্যপূর্ণ বাক্য, ওইটা বিদায়াত ও নিহায়ার মধ্যে খুব সুন্দর বিস্তারিত বর্ণনা এসেছে। আমি ওইটা নিয়ে ফিউচারে কথা বলা ট্রাই করবো ইনশাল্লাহ। আমার কাছে ওই খুতবাটার থেকে আমাদের অনেক মেসেজ আছে যেগুলো আমাদের অ্যাকসেপ্ট করা দরকার ওইগুলো নিয়ে। তো যাই হোক, ওইখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর ভয় মানুষের অত্যারফত দরজা, যে মানুষের যে পদমর্যাদা যেটা, এটাকে আরো উন্নত করে দেয় এবং তার চেহারার মাঝে একটা নূর এনে দেয়। দেখবেন যারা খুব আল্লাহওয়ালা মানুষ, যারা আল্লাহকে ভয় করে, তারা তারা দেখবেন তারা হয়তোবা তারা চেহারাটা একটু কালো, কিন্তু তাদের চেহারার দিকে তাকালে মন চায় যেন তাকিয়ে থাকি, তাদের চেহারাটা এরকম আকর্ষণীয় করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ভয় এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একজন ইমানদারের জীবনে। তো আমি আর কথা লম্বা করতে চাচ্ছি না, আমি বলবো যে সর্বোপরি যাই হোক, এই ধরনের কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত, এবং যেখানে আমাদের প্রেস্টিজের বিষয় আছে, আপনি আল্লাহকে ভয় না করলেন, কিন্তু আপনার তো দুনিয়াটাকে একটু চিন্তা করা দরকার, দুনিয়াতে মানুষ আমাকে কি ভাববে, এই চিন্তাটা তো আপনার করার দরকার ছিল। মানে আমার একজন উস্তাদ, উনি আমাকে একবার একটা কথা বলছিল যে গালিব, আমি যখন বিয়ে করছি তো আমি আল্লাহর কাছে এভাবে দোয়া করতাম যে আল্লাহ, আমাকে তুমি নেককার সন্তান যদি দাও তাহলে আমাকে সন্তান দিও, আর না হয় আমাকে কোনো সন্তানই দিও না। যদি এমন সন্তান দাও যে সন্তানের মাধ্যমে আমি দুনিয়া আখেরাত উভয় জাহানে কল্যাণকারী হব, তারা আমার নয়ন জোরানি হবে, এরকম সন্তান যদি আমাকে দাও তাহলে তুমি আমাকে সন্তান দিও, আর না হয় তুমি আমাকে সন্তান দিও না। তো ওনার এই কথাটা আমি হারে হারে বুঝতে পারি। আমি তখনও রিয়েলাইজ করার চেষ্টা করছিলাম যে কেন তিনি এই কথাগুলো বলতেন, কেন তিনি এই দোয়া করছিলেন, এবং উনিও কিছুটা আমাকে হিন্টস দিয়েছিল। তো হযরতের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে আরো দীর্ঘ নেক হায়াত দান করুন, যেন ওনাদের কাছ থেকে আরো গভীর কিছু আমার মতন নাদান জানতে পারে। তো এই ছিল মূল বিষয়। সো আমি বলবো যে try to know every basic things of everything, or and at least I want to say you have we have to afraid of Allah to be succeed in the world and hereafter. So it was the today's video, and I don't know what's your opinion about the video. You can let me know your opinion, and see you in the next video inshallah. Assalamu alaikum warahmatullah.